নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে মা দুর্গা, মা কালী, শ্রী হনুমানজি ও ৩৩ কোটি দেবদেবীর চরণ বন্দনা করে উপস্থিত সুধী যাত্রা প্রেমী দর্শক মণ্ডলীকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি নবজোয়ার ক্লাবের আজকের নিবেদন কন্যায় ধোয়া স্বর্গের সিঁড়ি। নাট্য রচনা জনপ্রিয় পালাকার বিমান মণ্ডল, নাট্য নির্দেশনা এমেচার যাত্রার সাফল্য পোষক অমিয় শেখর মহান্তি, সহ নির্দেশনায় অজিত নামাতা, পরিচালনায় বৈষ্ণবী কালী পূজা কমিটি। অভিনয় এমেচার যাত্রার রোমান্টিক হিরো সরোজ ঘোষাল, এমেচার যাত্রার সকলের নয়নের মণি অরূপ ঘোষাল, যাত্রা জগতের দ্রোণাচার্য সজল নামাতা, নরম মনের গরম ভিলেন সাধন দেওঘরিয়া, তরুণ তুর্কি নায়ক বিষ্ণু ঘোষাল, এমেচার যাত্রার শিক্ষক মানব মাঝি, দুষ্টু মিষ্টি নায়িকা মীনাক্ষী দাস, কমেডি কিং বিরজু নামাতা, ব্যতিক্রমী অভিনেতা লালটু দেওঘরিয়া, সকল চরিত্রে সাবলীল অভিনেত্রী মিঠু চৌধুরী, ব্যস্ততম অভিনেতা সতীশ নামাতা, বর্তমান এমেচার যাত্রার নট ও নট সূর্য গায়ক সুকুমার নামাতা, ভয়ঙ্করতম খলনায়ক অমিয় দেওঘরিয়া, সহ খলনায়ক বিশ্বজিৎ দেওঘরিয়া ও মঙ্গল গোপ, যাত্রা জগতের এমেচার ঝন্টু সিং সর্দার ও যাত্রা জগতের শ্রেষ্ঠ খলনায়িকা সোনালী মণ্ডল। শুরু করতে চলেছি 1431 বঙ্গাব্দের দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী এক রোমহর্ষক অশ্রু সজল বেদনা বিভোর রহস্যঘন রোমাঞ্চকর যাত্রা পাড়া নারায়ণ মোর গৃহবৃত্তে লক্ষ্যের পায়ে বেড়ে শেষের দিকে থমকে দেখি কন্যায় ধোয়া স্বর্গের সিঁড়ি। বিপুল ভোটে জিতল কে? বিপুল ভোটে জিতল কে? বিপুল ভোটে জিতল কে? বিপুল ভোটে জিতল কে? আস্তে আস্তে আস্তে, এই বাচ্চারা একটু চুপ করে বস। বন্ধুগণ, আপনারা একটু শান্ত হয়ে বসুন। সদ্য বিধানসভা নির্বাচনে নির্বাচিত জনদরদী কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের বন্ধু বিপুল বিশ্বাসের গাড়ি এই মাত্র এসে পৌঁছেছে। আর কিছুক্ষণের মধ্যে উনি আপনাদের সামনে এসে পৌঁছাবেন। আমাদের পরম সৌভাগ্য যে আজ বিপুল বাবুর মতো একজন মহানুভব মানুষকে আজ আমরা কাছে পেয়েছি। আপনারা নিশ্চয় শুনেছেন যে মহাকরণ থেকে বিপুল বাবুকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাই আসুন দাদা, আসুন 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 আসুন। বিপুল বিশ্বাস জিন্দাবাদ, বিপুল বিশ্বাস জিন্দাবাদ, জিন্দাবাদ, বিপুল বিশ্বাস জিন্দাবাদ, বিশ্বাস জিন্দাবাদ, বিপুল বিশ্বাস জিন্দাবাদ, বিপুল বিশ্বাস জিন্দাবাদ। নমস্কার, নমস্কার। গুরুজনদের জানাই প্রণাম, ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আপনারা আমাকে বিপুল ভোটে জিতিয়েছেন, তার জন্য জানাই অভিনন্দন। কারণ এই জয় শুধু আমার নয়, এই জয় আপনাদের, এই জয় ধূপছা গ্রামের
জয়। আমি শুধুমাত্র আপনাদের সেবক। আমি মহাকরণ যাচ্ছি। মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে আমি আপনাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি। আপনারা এই সেবককে আশীর্বাদ করুন, যাতে মন্ত্রী হয়ে আমি আপনাদের সেবা করতে পারি। মা বোনদের সম্ভ্রম রক্ষা করতে আমি যেন নিজের তুচ্ছ প্রাণকে আহুতি দিতে পারি। আবার আমার কেন্দ্রে একটা দরিদ্র মানুষ যদি অভুক্ত থাকে, আমি যেন এক বিন্দু জল গ্রহণ করতে না পারি। কারণ আপনারাই আমার কাছে দেবতা, আর আমি আপনাদের পূজারী সেবক, আপনাদের কৃপা প্রার্থী দাসানুর দাস। কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? এই বুড়ো কে তুই? আমি হারিয়ে যাব ইতিহাসের ছাড়া পাতা, ভুলে যাও ভুবনের জীবন্ত পথে। এখানে কি চাই? কিসের কৈফিয়ত রে? প্রতারণা, প্রবঞ্চনা, মিথ্যা ভাওতাবাজির বঞ্চনা, বদ্ধ উন্মাদ। এখানে মান্ডবাজি করার জায়গা পাস না? না 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 না, অসম্মান করে নয়, ভদ্রভাবে কথা বলো। হাজার হোক উনি এক সময় আমাদের শিক্ষক ছিলেন। এই বুড়ো, এইরকম মাস্টার সারা অনেক দেখা আছে। এই সারাত পাগলা বুড়ো ভাম, এখান থেকে যাবি না পুলিশ ডাকবো? যাবো যাবো যাবো, ওই বিশাল জনতাকে জানিয়ে দিয়ে যাবো তোমাদের কালো ইতিহাস। এই ইতিহাস পড়ে আগামী দিনের ছাত্র সমাজ জানবে কত অজস্র অসহায় মানুষের রক্তে মারিয়েছে তোমাদের বিজয় রথ, কত শত দরিদ্র মানুষের ঘামে বেটা তোমাদের জলার্প, কত সোনারে কান্নায় ভেজা তোমাদের স্বর্গের সিঁড়ি। দ্বিতীয় দিন আমার স্বর্গে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ালে তোকে খুন করে আমি নরকে যাব। কথাটা মনে থাকে যেন। চলে আয় নাটা, চলে আয় বাটা। সত্যি করে বলতেছি, আমি হলাম মিথ্যাবাদী পাগল। আর ওই বিপুল বিশ্বাস ধর্মের হাটে ও ধর্মের ব্যাপারী, যে আমার সুখের ঘরে দিল আগুন, যে আমার ছেলেকে খুন করেছে, যে আমার একমাত্র মেয়েকে তিনি দগ্ধ করে ছেড়ে দিল মৃত্যুর খবরে, সে হলো আসাদু। তবু আমি খুঁজবো, আমি আমার বাহিনী কন্যা কুসুমকে আমি দেখতে চাই ওই যেমন বিপুল বিশ্বাস কি করে আমার বুক থেকে কেড়ে নিয়ে লুকিয়ে রাখে। কোথায় গেলি মা? এই দেখ, এই ফিরে আয়।
আমি তোর জন্য নতুন 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 শাড়ি শাড়ি আলতা 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 সিঁদুর একবারে সব সব এনেছি একবারেই হতো বাবা বাবার ছড়ে গেছে হাই ভোরের কুসুম নিরাশায় জ্যোতিকায় তোমার কথা যার কেউ শুনবে না, মনে রেখো তোমার কুসুম ভরে গেছে হাই ভোরের কুসুম নিরাশায় জ্যোতিকায় ঝরে গেছে হাই ভোরের কুসুম নিরাশায় জ্যোতিকায় মিশেই চলে খোঁজো তুমি ফেরো মিশেই চলে খোঁজো তুমি ফেরো গেছে হাই ভোরের কুসুম নিরাশায় ঝটিকায় গেছে হাই ভোরের কুসুম নিরাশায় আজো আশায় সুখের পাখি কেমনে ধরি কান্নায় ধোয়া স্বর্গের সিঁড়ি তোমার বেদনা কেউ তো বোঝে না আজো আশায় ভরে গেছে হাই ভোরের কুসুম নিরাশায় ঝটিকায় সেই তারে খোঁজে তুমি ফেরতিতে তো আশায়
হয় কিনা, এই এই তোকে দ্বারা একদম হবে না, তারা হয় কিনা দেখ, গুলতেটা এমন মেরেছি এবার খুঁজে খুঁজে মরে। ছোট লোকের মেয়েটা এই লাঠিটা ওই বাগানে ছুঁড়ে মেরেছিস কেন? ও বাবা, এই তুমি কোন দেশের মেম সাহেব গো? মানে ডাঙ্গুলি খেলতে গুলটাকে তুমি বলছো লাঠি? আরে বাবা, এরপরে হয়তো বলবে ভাতের পাতে দুঃখটা আর ধান থেকে হয়। এটা আমার কপালে লাগলে ভেড়ে ডেঞ্জার হয়ে যেত, জানিস তুই? হ্যাঁ? তো মুখের আবার তর্ক না করছিস, যা বলছি তার উত্তর দে। বলো, উত্তর আর আমি দেবো কেমন করে মেম সাহেব? মানে তোমাকে দেখে না আমার এই মাথাটা ভবো 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 করে করে ঘুরছে। আরে বাবা, তুমি তোমার এই সাজ পোশাক দেখে না আমার মাথাটা ভবো করে ঘুরছে। কি বলতে চাস তুই? আরে বলতে আর পারছি কই, মানে মানে ঠিক আমি বুঝতে পারছি না তোমার মতো তোমাকে আমি মেম সাহেব বলবো নাকি আবার সাহেব বলবো। তা পারবি কি করে, তা পারবি কি করে? থাকে হচ্ছে ওই অজপাড়া গায়ে ষষ্ঠী পুজো, লক্ষ্মী পুজো আর বিপত্তারিণী ব্রত ছাড়া আর কি জানিস তোরা? আর জানিস শুধু রান্না করতে আর কথায় কথায় কান্না করতে। আর তোরা কি করে বুঝবি এই মডার্ন দেশের পোশাকটার সভ্যতা? এখন আধুনিক সভ্যতা খবর জানিস তুই? এটাই যদি সত্যিকারের আধুনিক সভ্যতা হয় তাহলে সভ্যতা কোনটা গো দিদিমণি? কি বলে ছোট লোকের মেয়ে? আজ আর আমি কিছু বলছি না গো মেম সাহেব, ভদ্রলোকের মেয়ে। আর কারণ এই রায়বাড়িতে তোমাকে আমি এই প্রথম দেখছি তো, তাই তাই আবার যদি তোমার সঙ্গে আমার দেখা হয় সেদিনকে আমি তোমাকে বলবো। দাঁড়া দাঁড়া, আমার প্রশ্নের জবাব দিয়ে যা। জবাব যদি দিতে হয় তোমাকে নয়, আমি রায় যাই দেবো, ওই রায়বাড়ির বড় কর্তাকেই জবাব দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোর নাম কি বলতো? আমার নাম কুসুম গো কুসুম, আমি ওই শান্তি মাস্টারের মেয়ে। মানে এবার তুমি বলো তো মেম সাহেব, মানে তুমি এই ধূপচা গায়ের রায়বাড়ির কে? কিছুদিন পরে জানতে পারবি। যেদিন আমি এই রায়বাড়ির বউ হয়ে আসবো সেদিন আমি তোকে বুঝিয়ে দেবো এই মোনালিসার কথার অবজ্ঞা করে চলে যাওয়ার ফলটা কি হতে পারে। ও তাই বুঝি, তাই তোমার বুঝি এত দেমা? রায়বাড়ির বউ হলে মানে আকাশদা, ওই আকাশদার সঙ্গে তোমার বিয়ে হবে? ও বাবা, আরে তুমি বুঝি বর দেখতে এসেছো? না বাবা না, খুব সুন্দর মানাবে, কারণ একেবারে রাজ্যটকের মতন। কারণ ওই আকাশ বাবু হবেন ডাক্তার আর তুমি হবে এই রায়চক গ্রামের দিদিমণি। একেবারে রাজ্যটক। যত সব গায়ে কালচার এই ডিস্টাস্টিং। বাবা, তোমার যা মুখের দৌড়, তাই এই ধূপচা গ্রামে না ভীষণ ভালো মানাবে। কারণ ওই আকাশ দাদা বাবু হবে ডাক্তার আর তুমি হবে এই গায়ের দিদিমণি, মানে মাস্টারনি। দারুণ মানাবে, একেবারে রাজ্যটক। কোথাও পেলাম না কুসুম, মেম সাহেব এই দেশি নয়, ওটা সালা বিদেশি নয়, একেবারে খাটতি সে দেশি। তোর নাম কি রে? কাটতি। তার পারমিশন না নিয়ে এই বাগানে ঢুকেছিস কেন বল? পারমিশন? বাবা, মুখে যা একেবারে ইংরেজি দৌড় খই ফুটছে দেখছি। হারদারের কথা উচ্চারণ করলে এই দুটো মানে তোর মুখটা ভেঙে দেবে। কি অপূর্ব দৃশ্য! পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, হাইটেক সভ্যতায় দীক্ষিতা এক শহুরে মহিলার জুতোর নিচে দাঁড়িয়ে আছে গায়ের মাটির গন্ধ মাখা পূজারিনী কুসুম। এই পূজারিনী যদি ত্রিশূল ধারিণী হয়, ছোট লোকের মেয়ে এই টানতে তোর মাথায় মেরে তোকে একেবারে পুরো ব্যাং করে দিতে পারি।
কুসুম, তুই ভুলে যাস না, কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। কুসুমকে তো এখনো চেনে নাই শহরের পেতনি। ও জানে না যে এই গায়ের কত পাগলা কুকুরকে আমি এই গান্ডা বলে না একেবারে ঠান্ডা করে দিয়েছি। আরে এতক্ষণ শহরের পেতনি। সেট অফ ননসেন্স। কার সঙ্গে তোরা কথা বলছিস জানিস? আগে না স্যার, আপনি আসবেন, আমাকে এনার সঙ্গে পরিচয়টা করিয়ে দেবেন, তবেই তো আমি চিনবো বা বুঝবো এই কোন জঙ্গলের জন্তু। হোল্ড ইওর টাং। ভদ্রভাবে কথা বল, তাহলে এমন চাপড় মারবো মুখের জিওগ্রাফিটা বদলে যাবে। মেরে আমাদের জিওগ্রাফি বদলানো গেলেও তোমাদের ইতিহাস বদলানো যায় না বিকাশ। হু আর ইউ? আই এম শেখর, এই ধূপছায়া গ্রামের খেটে খাওয়া মুটে মজুর জেলে চাষির একজন। আপনাদের অবজ্ঞার অবহেলার ঘর করে খয়ে খয়ে বঞ্চনার বিদ্রুপ ছয়ে ছয়ে আজ আমি পাথর শিক্ষার সততার ঝুলি কাঁধে নিয়ে না খেয়ে মরি, তবু আত্মসম্মান বজায় রাখতে তোমাদের মতো অত্যাচার শতকের টুটি টিপে ধরে। এখন বলুন, এই ধূপছায়া গ্রামের শান্তির বাগানে যে কুসুম ফুটে আছে, কেন তাকে অশান্তির বাক্য কসাই করতে চাইছেন বৃন্দচ্যুত? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? আর বাদ দিতে হবে। বেশি সভ্যতার মুখোশ পরে শহরের সভ্যজন রয়েছে আমার গ্রামের বোন কুসুমকে অপমান করে যাবে, তা আমি সহ্য করব না। কি করবি তুই? তোমাদের ম্যাম সাহেব যে হাতে জুতো তুলেছে সেই হাত আমি মুচড়ে ভেঙে দেবো। আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। ये तो सिर्फ टेलर है मैडम, पिक्चर अभी बाकी है, আসল জিনিস এখনো দেখেননি। বিকাশ, একটা অশিক্ষিত গায়ের কাছে তুমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান সহ্য করছো? এ আমি ভাবতেই পারছি না বিকাশ, আমি ভাবতেই পারছি না।